আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ পড়া বলে হাজির হয়েছি। আজ তোমাদের বইয়ের 131 পারা থেকে পড়ানো শুরু করবো। এর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের বইয়ের 131 পাতায় কি পড়া আছে। পাহাড়ে চড়ার মজা। দিদিমণির সঙ্গে পাহাড়ে বেড়াতে গেছে ছেলে মেয়েরা। তত্তর করে উঠে যাচ্ছে রতন, ইলিয়াস, রাবেয়া, তিতলি, জেমসরা। দিদিমণি ওদের সঙ্গে পেরে উঠছেন না। তিতলি একটা বাঁকের পেছনে গিয়ে ঝোপের পিছনে লুকিয়ে পড়ল। তাকে না দেখে রতন বলল, তিতলি কই? ইলিয়াস তাকে খুঁজতে ছুটলো। অনেকটা এগিয়েও তিতলিকে পেল না। এবার পেছন থেকে হাসতে হাসতে এগিয়ে এলো তিতলি। বলল, ঝোপের পাশ দিয়ে যাবার সময় একবার তাকালি না? আমি তো লুকিয়েছিলাম। ঘন্টাখানেক ধরে হই হই হলো, তারপর সবাই নামতে শুরু করলো। রিমঝিম আর মিঠাই আস্তে আস্তে নামলো। জেমস বলল, পাহাড়ে চড়ার খুব মজার, আবার আসবো একদিন। রিমঝিম পাহাড়ে ওঠার সময় হাঁপাচ্ছিল। বলল, আমি স্বাস্থ্যটা ভালো করে ফেলবো, পরের বার আর হাঁপাবো না। মিঠাই খুব মোটা, সে বলল, আমি খাওয়া দাওয়া বদলে ফেলবো, পরের বার তোদের মতোই ছুটবো, দেখিস। দিদি বলল, এটাই তো চাই। কি কি করলে স্বাস্থ্য ভালো হয় তা তোমরা জানো, সেভাবেই সবকিছু করো, পরের বার আর কেউ হাঁপাবে না, আর তোমাদের সবার স্বাস্থ্য সম্পদ হয়ে উঠবে। দেখো এরপরে কি আছে। দলে করি বলা বলি, তারপরে লিখে ফেলি। কি কি করলে স্বাস্থ্য ভালো হয়, তুমি কি কি করো আর কি কি করো না তা নিচে লিখে ফেলো। দেখো কি কি করলে স্বাস্থ্য ভালো হয় তার একটা ছক আছে। সেখানে লেখা রয়েছে, নিয়মিত পুষ্টি খাবার গ্রহণ, পরিমাণ মতো জল পান করা, ব্যায়াম করা আর ঠিকমতো ঘুম। এই অভ্যাসগুলো হচ্ছে স্বাস্থ্য ভালো রাখার জন্য। এর মধ্যে তুমি কি কি করো? পুষ্টিকর খাবার খাও আর ঠিকমতো ঘুমাও। হয়তো কি কি করো না? দেখো এখানে লেখা রয়েছে, পরিমাণ মতো জল আমরা কম পান করি আর ব্যায়াম করি না, এই জন্যই আমাদের শরীর ঠিক থাকে না। আমি আমার মতো বললাম, তোমরা তোমার মতো করে বলতে পারো। এরপরে দেখি কি রয়েছে, স্বাস্থ্যই সম্পদ। এসব আমরা পড়ি। দিদিমণির কথাটা ভাবতে ভাবতে বাড়ি পৌঁছলো জেমস। তখন ওর কাকা ব্যায়াম করছে, তার ছাত্রছাত্রীরা দেখছে। এরপর ওরা নিজেরাও ব্যায়াম করবে। এবার জেমস বুঝলো কাকার স্বাস্থ্য তার সম্পদ। সুন্দর স্বাস্থ্যের জন্য কাকার কত সুবিধে, এত কাজ করেন তাও হাঁপান না। এই সেদিন 1000 মিটার দৌড়ে মেডেল পেলেন। স্কুলে গিয়ে জেমস তার কাকার কথা বললেন। দিদিমণি বললেন, সুস্থ শরীরই আমাদের সম্পদ হতে পারে, তার জন্য কয়েকটা নিয়ম মেনে চলতে হবে। জেমস বলল, কাকা বলেন সময় মেনে ঠিকঠাক খাওয়া, জল খাওয়া আর ব্যায়াম করা দরকার। টিকাই বলল, সাঁতার কাটাও খুব দরকার, তাতেও ব্যায়াম হয়, ভালো ঘুমও হয় আর শরীর আরও ভালো থাকে। রিমঝিম বলল, আজ সকালে 3 গ্লাস জল খেয়েছি, এবার থেকে রোজই ঠিকঠাক জল খাবো। হ্যাঁ, ঠিকঠাক জল খাওয়া দরকার। মিঠাই বলল, আমি ডাঁটা চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছি, শশা খেয়েছি। বাহ, খুব ভালো, যা পাবে তাই খাবে। কি করতে হয় তা তোমরা বেশ জানো। শরীর ভালো থাকলে সব কাজই আনন্দের, শরীর খারাপ হলে কাজের উদ্যমে ঘাটতি হয়। চিত্ত বলল, আমার ঠাকুমাও তাই বলেন। তোমরা চেষ্টা করেও যাতে তোমাদের সবার স্বাস্থ্যই নিজেদের কাছে সম্পদ হয়ে উঠতে পারে। তারপরে তার কি আছে, দলে করি বলা বলি, তারপরে লিখে ফেলি। তোমাদের চেনা মানুষদের মধ্যে কার কার স্বাস্থ্য ভালো আর কার কার স্বাস্থ্য খারাপ নিজেরা বুঝে লিখে ফেলো তো। দেখো চেনা মানুষদের নাম দেওয়া রয়েছে, তারপরে তাদের সঙ্গে তোমাদের কি সম্পর্ক সেটাও দেওয়া রয়েছে। তাদের শরীর ভালো না খারাপ সেটা তোমরা লক্ষ্য করে লিখবে, আর কেন এরকম মনে হচ্ছে সেটাও লিখবে তার পাশে। আমি একটা চার্ট বানিয়েছি, এবার তোমরা নিজেদের ইচ্ছে মতো করতে পারো। দেখো চণ্ডী পাল হচ্ছে একজন দাদু, তার শরীর খারাপ। কেন বলতো? তিনি ভালো করে চলতে পারেন না, চোখে ভালো দেখতে পারেন না, তার কোমরে খুব ব্যথা হয়, এই জন্য তার হয়তো শরীর খারাপ। প্রতিভা পাল ঠাকুমা, তারও শরীর খারাপ, কারণ চলতে গেলে তার সমস্যা হয়, হাঁটুতে ব্যথা আছে তার। আচ্ছা সন্তোষ পাল কারো কাকা, তার কিন্তু শরীর খুব ভালো। কেন বলতো? তিনি নিয়মিত ব্যায়াম করেন, সাঁতার কাটেন, রোজ অফিসে যান। রক্তিম লাহা
কারণ মামা হয়তো সে তার শরীর ভালো, কারণ তিনি রোজ ভোরে উঠে ব্যায়াম করেন, প্রচুর পরিশ্রম করেন, বাড়ির সকল কাজই করেন। তারপরে সুজয় দে হচ্ছে কারোর বন্ধু, তার শরীর খারাপ, কীভাবে বুঝেছি, তার সর্দি কাশিতে লেগেই থাকে আর খেলাধুলা করতে পারে না। এই থেকে বোঝা যায় যে সুজয় দেব বলেছে বন্ধু আছে, তার শরীর খারাপ। দেখো এখানে আমি আমার চারটা বানিয়ে দিয়েছি, তোমরা নিজের ইচ্ছে মতো করতে পারো। তারপরে কি আছে দেখি, পরের পাতায় দেখো, চাই জল, চাই বায়ু, মাটি ও আকাশ। এসো এটা একটুখানি পড়া যায়। স্বাস্থ্য ছাড়া আর কি আমাদের সম্পদ, আর কি ভালো থাকলে আমাদের সুবিধা হয়। পুকুরের জল নোংরা হলে স্নান করতে ভালো লাগে না, জলে খারাপ গন্ধ থাকলে খাওয়ার সময় বমি পায়। পরিষ্কার জল কি আমাদের সম্পদ? বাতাসের ধোঁয়া থাকলে চোখ জ্বলে, ধুলো থাকলে শ্বাসকষ্ট হয়, ঠান্ডা বাতাস শরীর জুড়িয়ে দেয়। তাহলে পরিষ্কার বায়ু কি আমাদের সম্পদ? মাটি নোংরা হলে চলাফেরা করতে অসুবিধা হয়, পলিথিন পড়ে থাকলে মাটির তলায় রোদ জল পাওয়া যায় না, উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে। তাহলে মাটিও কি আমাদের সম্পদ? এইসব ভাবতে ভাবতে চিত্ত স্কুলে গেল। জল, মাটি, বায়ু নিয়ে নিজের ভাবনার কথা বলল। দিদিমণি চিত্তর খুব তারিফ করলেন, বললেন জল, বায়ু, মাটি এইসবই হচ্ছে প্রকৃতির প্রধান সম্পদ। জন্মের আমরা প্রকৃতি থেকে এসব পেয়ে থাকছি, এসব পাই। রিনা বলল, দিদি বনের গাছটাও তো কেউ লাগায় না। ঠিক বলেছ, বনের গাছপালা প্রাকৃতিক সম্পদ। সুযোগ পেলেই তোমরা গাছ লাগাবে, পারলে ফলের গাছ, তাতে তোমাদেরও ফল খাওয়া হবে আর পশু পাখিরাও সেই ফল খেতে পারবে। ডিম্পা বলল, তবে জল, বায়ু, মাটি আর সূর্যের আলো ছাড়া গাছ জন্মাতে পারে না। ঠিক তাই, ওগুলো প্রাকৃতিক সম্পদ। দেখো এখান থেকে তোমরা প্রাকৃতিক সম্পদ সম্পর্কে একটা ধারণা পাবে। পরের পাতায় কি আছে দেখি, পরের পাতায় রয়েছে দলে করি বলা বলি, তারপরে লিখে ফেলি। দেখো প্রকৃতিতে আরো সম্পদ আছে, সেগুলোর বিষয়ে লেখো। প্রকৃতি সম্পদের নাম কি হতে পারে? উদ্ভিদ, কয়লা, বন্যপ্রাণী আর ভূগর্ভের জল, মানে মাটির নিচের জল। এগুলো সবই কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদ। কোথায় আছে বলতো? উদ্ভিদ তো বনে জঙ্গলে দেখা যায়, কয়লা মাটির নিচে দেখা যায়, বন্যপ্রাণীও জঙ্গলে দেখা যায়, আর ভূগর্ভের জল মাটির নিচে থাকে। কি করলে তার নষ্ট হয়ে পড়ে? দেখো উদ্ভিদ কি করলে কেটে ফেলে নষ্ট হয়ে যায়, বন জঙ্গল শূন্য হয়ে যায়। আর মাটির নিচে যে কয়লা রয়েছে প্রচুর পরিমাণে তুলে নিলে সেটাও শূন্য হতে আরম্ভ করবে, সেটাও নষ্ট হয়ে যাবে। বন্যপ্রাণীরা জঙ্গলে থাকে, তারা যদি শিকার করি আমরা, তাহলে বন্যপ্রাণীদের জীবন বিপন্ন হয়ে পড়বে, তাহলে সেটা প্রাকৃতিক সম্পদ নষ্ট হবে। আর ভূগর্ভের জল মানে মাটির নিচে জল বেশি পরিমাণে যদি তোলা হয়, সেটাও একদিন শেষ হয়ে যেতে পারে। তাহলে এইসব কারণে আমাদের শরীরের ক্ষতি হতে পারে। কিভাবে সেই সম্পদটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি? দেখো উদ্ভিদ আমাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ, এগুলোকে আমরা গাছ কাটা বন্ধ করতে হবে, বৃক্ষরোপণ শুরু করতে হবে, তা না হলে উদ্ভিদ আমাদের প্রাকৃতিক সম্পদ থেকে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে আরম্ভ করবে। আর কি কয়লা, প্রচুর পরিমাণে কয়লা না তুলে কয়লার অপচয় বন্ধ করতে হবে। যথেচ্ছভাবে কয়লা তোলা চলবে না, একটা নিয়ম করে কয়লা তোলা শুরু করতে হবে, তাহলে প্রাকৃতিক সম্পদকে আমরা রক্ষা করতে পারবো। আর বন্যপ্রাণী সংরক্ষণ করতে হবে, বন্যপ্রাণীকে শিকার করা বন্ধ করতে হবে, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে, তাহলেই বন্যপ্রাণীকে বাঁচিয়ে রাখা যাবে। আর ভূগর্ভের জল যতটা পরিমাণ ততটাই তুলতে হবে, বেশি পরিমাণ তোলা বন্ধ করতে হবে। এই সকল নিয়মকানুন যদি আমরা মানতে থাকি, তাহলে প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে টিকে থাকবে, আমাদের শরীর, স্বাস্থ্য, মন সবই ভালো থাকবে। দেখো আজকে এতটা পর্যন্ত পড়িয়ে দেওয়া গেল, পরের দিন বাকিটা পড়া যাবে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।